নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আমি রয়েছি আপনাদের সঙ্গে ভূত পুরাণের নতুন একটা এপিসোডে। আজকে আমরা কথা বলবো জাপানের কিংবদন্তি কুচিসাকে ওন্নাকে, যিনি একটা কাটা মুখের নারী, যার মুখ মাস্কে ঢাকা এবং চোখ দুটো অবিশ্বাস্যভাবে স্থির থাকে। আপনারা শুনেই বুঝতে পারছেন যে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি। এনাকে নিয়ে একটা সিনেমাও পর্যন্ত হয়েছে। তাহলে শুরু করি আজকে আমাদের এই এপিসোডের সম্পূর্ণটা। জাপানের বিভিন্ন রাস্তাতে, বিশেষ করে নির্জন রাস্তাগুলোতে ঘুরে বেড়ায় এবং যে পথচারীরা থাকে তাদেরকে এসে জিজ্ঞেস করে যে, "আমি কি সুন্দর?" তাকে দেখতে কিন্তু একটা কিশোরী মেয়ের মতো, এবং সেই লোকটা যদি ভুলেও বলে হ্যাঁ, সে তার মুখের মাস্ক খুলে দেখায় এক এবং তারপর জিজ্ঞেস করে, "আমি কি এখনো সুন্দর?" যদি লোকটা তখনও বলে হ্যাঁ, তাহলে সেই লোকটার মুখটাও তার মতো এক কান থেকে আরেক কান পর্যন্ত সম্পূর্ণ কেটে ব্যবহার করে এক বিশেষ ধরনের ছুরি এবং কাঁচি, যা সাধারণ মানুষের কাছে এটা একটা লোককথা নামেই পরিচিত। এবার চলুন এই ঘটনা কেন ঘটে তার ইতিহাস জানতে। এক সামুরাই ছিলেন জাপানে। তার স্ত্রী ভীষণ জাপানের মনে হয় যে তার স্ত্রী তার অলক্ষ্যে পরকীয়া চালাচ্ছে অন্য কোনো পুরুষের সঙ্গে, এবং সে এই সন্দেহের বশে তার স্ত্রীর এক কান থেকে আর এক কান পর্যন্ত সম্পূর্ণ কেটে দিয়ে তখন তাকে বলে, "তুই এখনো কি সুন্দর?" এবং সেই স্ত্রী তার এই অপমান সহ্য করতে না পেরে তখন আত্মহত্যা করে। আর তারপর থেকেই সে ওই নির্জন রাস্তায় ঘুরে বেড়ায় এবং পথচারীদের জিজ্ঞেস করে বেড়ায় যে, "আমি কি সুন্দর?" সেই পথচারী যদি বলে, "তুমি সুন্দর," তাহলে সেই মেয়েটি মুখের মাস্ক খুলে আবারও দেখায় যে, "আমি এখনো সুন্দর।" তখনও যদি বলে হ্যাঁ, তাহলে তাদের ওই করুণ অবস্থা করে। আর যদি কোনো পথচারী বলে না, তখন তাকে হত্যা করে। এর থেকে বাঁচার উপায় সেখানকার স্থানীয়দের ভাষায় যদি তুমি বলো মোটামুটি, বা কিছু খাবার বা মিষ্টি দেব, বা অন্যান্য কিছু দিয়ে তুমি যদি তাকে বিভ্রান্ত করো, সেই বিভ্রান্ত হয়ে থাকা সময়টুকুতে তুমি পালাতে পারো। এমন একটা সময় গেছিল যেখানে জাপানের লোককথা অনুযায়ী শোনা যায় যে সেই সময় স্কুল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো আপনাদের কি মনে হয় এটা সম্পূর্ণ একটা লোককথা? যদি আপনাদের মনে হয় এটা একটা লোককথা, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি মনে হয় যে না, এটা কোনো লোককথা নয়, তাহলেও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমাদের এই গল্পটা ভালো না লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই এরকম আরো নতুন নতুন গল্প শুনতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার।